হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত আজকের এই ভিডিও। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন নারী কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য মাসিক অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব অন্নপূর্ণা যোজনার যে সুবিধা কি রয়েছে, ঠিক আছে, এছাড়া টাকা কিভাবে তোমাদের দেওয়া হবে, কারা এই সুবিধা পাবেন, এছাড়া কারা এই সুবিধা পাবেন না, লক্ষ্মী ভাণ্ডার যারা পেত তারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে নাকি, বা যদি পায় তারা কি করে পাবে। এছাড়া লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা ভোটার লিস্টে নাম আসেনি তারা কি পাবে, কি যারা নাম এসছে তারা কি পাবে না, এই সম্পর্কিত আজকে পুরো ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করব। এছাড়াও তোমাদের সামনে আলোচনা করবে কবে থেকে তোমরা এখানে নতুন যে অনলাইনের মাধ্যমে কারা অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া কবে থেকে অ্যাপ্লাই করবে, আবেদনের যাচাইকরণ বা অনুমোদন প্রক্রিয়া কী রয়েছে, সব এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করেছে তাও আমরা আজকে আলোচনা করব। এছাড়া তোমরা যারা নতুন অ্যাপ্লিকেশান করেছো বা তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের নাম আছে কি না সেই সম্পর্কেও তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করি। অন্নপূর্ণা যোজনা কি না, অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন নারী কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। অন্নপূর্ণা যোজনার সুবিধা, এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে নিশ্চিত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার এই প্রকল্পর প্রধান লক্ষ্য। প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি সুবিধাভোগীর আধার কার্ডের সাথে যুক্ত, অর্থাৎ আধার লিঙ্কের সঙ্গে যুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে তোমাদের টাকা পাঠানো হবে। কারা এই সুবিধা পাবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তবে তারা এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই বা তোমরা এলিজিবল থাকবে। কারা সুবিধা পাবেন না? কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো স্থায়ী চাকরি করলে এই সুবিধা পাবেন না। নিয়মিত বেতন বা পেনশন পেলে এই সুবিধা পাবেন না। পঞ্চায়েত, পুরসভা, সরকারি সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে এই অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পাবেন না। আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদানকারী ব্যক্তি হলে সে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য হলো, সরকারি অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তাদের জন্য বেশ কিছু এখানে অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে, যা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমান লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত উপভোগকারীদের সরাসরি এই নতুন অন্নপূর্ণা যোজনাতে স্থানান্তরিত করা হবে। অর্থাৎ যারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের আলাদা কোনো নতুন করে আবেদন করতে হবে না। তবে ভোটার তালিকার সংশোধন অর্থাৎ SIR 2026-এ এবং অন্যান্য সরকারি যাচাই প্রক্রিয়ার সময় যেসব উপভোক্তা মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত বা তথ্যভিত্তিকভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের নামে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া নতুন আবেদন প্রক্রিয়া, যারা নতুন আবেদনকারী তাদের জন্য 1 জুন অর্থাৎ 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইনে আপনারা আবেদন প্রক্রিয়া করতে পারবেন বা আবেদন করতে পারবেন। আবেদন যাচাইকরণ ও অনুমোদন প্রক্রিয়া, অনলাইনে জমা পড়া আবেদনগুলি সরকারি আধিকারিকদের দ্বারা তদন্ত ও যাচাই করা হবে। গ্রামীণ এলাকার বিডিও অফিস এবং শহর এলাকায় SDO অফিস যাচাইয়ের দায়িত্বে থাকবে। কলকাতা পুর এলাকার
ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যাচাই করবে। এছাড়া অনুমোদিত প্রার্থীদের তালিকা সরকারি পোর্টালে আপলোড করা হবে। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছে আজকে, সেটা আমি তোমাদের বাংলায় দেখালাম। এছাড়া আমরা আজকে দেখব যে অফিসিয়াল নোটিফিকেশান যেটা এসছে সেটা সেমই রয়েছে, তোমাদের সামনে একবার দেখিয়ে দিই। চলো আমরা দেখে নিই। এই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল নোটিফিকেশান 19/5/2026 পাবলিশ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অন্নপূর্ণা যোজনা তোমাদের এখানে 3,000 টাকা করে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের দেবে। অর্থাৎ কিছু কন্ডিশান রয়েছে, যেমন 25 থেকে 60 বছরের মহিলারা হলে এখানে তোমরা এলিজিবল থাকবে, এছাড়া বা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি তোমরা রেগুলার কোনো স্যালারি অর্থাৎ গভর্নমেন্ট থেকে যদি কোনো জব বা সরকারি কোনো চাকরি পেয়ে থাকো তাহলে তোমরা পাবে না, পেনশন পেলে তোমরা এখানে পাবে না। এছাড়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যদি তোমরা কোনো অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি তোমরা দিয়ে থাকো সেখানে তারা এখানে অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। এছাড়া তোমরা যে টাকাটা পাবে সেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তবে তোমরা 3,000 টাকা করে পাবে। 1 জুন 2026 থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন পোর্টাল চালু হবে, অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও অ্যাপ্লিকেশন যাচাইকরণের জন্য গ্রামাঞ্চলে হলে বিডিও অফিস এবং শহরাঞ্চলে হলে অর্থাৎ রুরাল এরিয়া হলে এসডিও অফিসে গিয়ে আরবান এরিয়া হলে এসডিও অফিসে গিয়ে তোমরা এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের যাচাইকরণ করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ভেরিফিকেশন বা ইনকোয়ারি করতে পারবে এখানে। তো এই ছিল অফিসিয়াল নোটিফিকেশান। এছাড়া তোমার নাম অন্নপূর্ণা বা তোমার নাম লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়েছে কিনা তা কী করে তুমি চেক করবে, তো চলো সেটাও আমরা আজকে দেখে নিই। অনলাইনের মাধ্যমে আমরা দেখব, কিছুই না, সিম্পল তোমরা গুগলে আসবে, গুগলে আসার পর এখানে সার্চ করবে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার সার্চ করে এখানে লেখার পর সার্চ করবে। সার্চ করার পর এই রকম একটা ওয়েবসাইট খুলবে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই রকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে খুলে যাবে। খোলার পর তোমরা এই ওয়েবসাইটে প্রথমেই যাবে। আসার পর এই রকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে খুলে যাবে, যেখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিছুই না, তোমরা আসার পর এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই লেখার উপরও তোমরা ক্লিক করবে। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপর ক্লিক করার পর তোমরা তোমার মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার দেওয়ার পর তুমি তোমার লক্ষ্মী ভাণ্ডার থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ট্রান্সফার হয়েছে বা তোমার নাম আছে নাকি সেটা তুমি এখানে চেক করতে পারবে। খুব ইজি ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে। চলো দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।